আসসালামু আলাইকুম। আজকে একটু সাইকেল নিয়ে ঘুরতে ইচ্ছা করলো, তাই বাইরে বের হয়েছি। আজকে আবহাওয়াটা ছিল অসাধারণ। সামনে যাইতেই হঠাৎ দেখি রাস্তার পাশেই পুঁইশাক বোঝায় একটা ভ্যান গাড়ি। তো আমার একটু কৌতূহল জাগলো, এই পোশাকগুলো কোথা থেকে তোলা হয়েছে। তো দাঁড়াইতেই পাশেই দেখি এক জমিতে অনেকগুলো পুঁইশাক লাগানো আছে। এটা মূলত একটা জমির প্লট তৈরি করা আছে। এটা একটা রাস্তা, রাস্তার দুই পাশের জমিতে পুঁইশাক লাগানো আছে। এইখান থেকেই পোশাকগুলো ভ্যানে তোলা হয়েছে। পোশাকগুলো জাস্ট ডাঁটাগুলো কেটে বাজারজাত করা হয়। এপারের জমিতে একটু নষ্ট হয়ে এসেছে পোশাকের ডাঁটাগুলো, পাতাগুলো হলুদ হয়ে গেছে। কিন্তু আমার যেই হাতের ডান পাশের জমিটা, সেই জমিতে পুঁইশাকগুলো অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ। তো এইখান থেকে আমি জিজ্ঞাসা করলাম কতদিন পর পর পুঁইশাক উত্তোলন করা হয়। তো উনি আমাকে উত্তর দিল 15 দিন পর পর এখান থেকে পুঁইশাক তুলে নিয়ে যাওয়া হয় বাজারের উদ্দেশ্যে। এইখান থেকে উনি 15 দিন পর পর 4 থেকে 5 মণ পুঁইশাক উত্তোলন করতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল, আকাশটা অনেক সুন্দর হয়েছিল আর সবুজ মাঠ, তাই মনে হলো একটা ড্রোন শ্যুট নিয়ে নিই। এইখানে দাঁড়িয়ে একটা ড্রোন শ্যুট নিয়ে নিলাম। আর এই প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভালোই লাগে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে বাসার দিকে ফিরে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা, বৃষ্টি হয়েছে আর রাস্তাগুলো ভেঙে গেছে, যার কারণে পানি জমে আছে, কাদা হয়ে আছে। এই দিক দিয়ে সাইকেল নিয়ে যাওয়াটা একটু কষ্টই হচ্ছিল, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে সাইকেলের হ্যান্ডেল ধরে আছি, সাইকেলকে কন্ট্রোল করতে হচ্ছে। একটু কষ্ট হলেও গ্রামের মধ্যে ঘোরার মজাটাই আলাদা। আর গ্রামের যে প্রকৃতি, সেই প্রকৃতির মাঝে মিশে যেতে খুবই ভালো লাগে। আর সুস্থ থাকতে প্রকৃতির উপরে আর কিছু নাই, তাই বেশি বেশি প্রকৃতিকে উপভোগ করুন। আর এরকম গ্রামীণ পরিবেশ এবং প্রকৃতি নিয়ে ভিডিও পেতে চাষি ভাইয়ের পেজকে ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম।